হ্যাঁ 7টা লাইন কি কি 5টা লাইন কি কি নেটওয়ার্ক লেখেন তো নেটওয়ার্ক অ্যাড্রেসগুলি লেখেন তো যেহেতু 5টা আছে তাহলে 5টা নেটওয়ার্ক অ্যাড্রেস হবে লেখেন তো 5টা নেটওয়ার্ক অ্যাড্রেস হবে লিখতে বলছি নেটওয়ার্ক অ্যাড্রেসগুলো লিখতে বলছি পিসিগুলো লাগবে না পিসি কথা সেটা নেই Send. What are you? ওটা লিখছো কি বলতেছিল এতক্ষণ 4টায় বলতেছিল কারণ আমি কানে সব উল্টা পাল্টা শুনতেছিলাম 5টা 6টা 7টা নাকি স্যার হ্যাঁ অ্যাড্রেসগুলি কোন ডিভাইসের কি অ্যাড্রেস কি বোঝা যায় রুটারের যেমন এই রুটারটার নাম হচ্ছে নেট রুটার ঠিক আছে এই রুটারের আইপি অ্যাড্রেসগুলি কি কি বলেন তো কয়টা আইপি অ্যাড্রেস আছে এটা রুটারের আইপি অ্যাড্রেস কয়টা টোটাল এইখানে এই রুটারের আইপি অ্যাড্রেস আছে রুটারে যেগুলি অ্যাসাইন করা যায় তাহলে কয়টা আইপি অ্যাড্রেস আছে 7টা আইপি অ্যাড্রেস আছে কি কি লেখেন তো আইপি অ্যাড্রেসগুলি লেখেন তো রুটারের আইপি অ্যাড্রেসগুলি লেখেন দেখেন অ্যাড্রেসগুলি কেউ পারেন না হ্যাঁ তিনটা হ্যাঁ একটা কি হবে বলো তো তুমি হ্যাঁ এখানে একটা তো দেওয়াই আছে তাহলে এটারটা কি হবে এটা 0/1 এর জন্য একটা হ্যাঁ অ্যাড্রেসটা কি হবে অ্যাড্রেসটা কি হবে যে কোনো একটা দিতে পারি না কি হবে কোন নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস এখানে বসবে এটা তাহলে অ্যাড্রেস কি হবে 10.1 হ্যাঁ তাহলে এটা কত হবে 20. হ্যাঁ আর এটা কত 203.2 মানে কয়টা আইপি অ্যাড্রেস আছে এটাও বলতে পারো না এটা প্রথম ক্লাসের এখন বলতেছো দুইটা স্যার একটা ব্রডকাস্ট অ্যাড্রেস আর একটা জিরো তো ধরে এখন মাইক দেওয়া যায় স্যার এর ইন্টারফেস কয়টা স্যার আইপি তোর আইপি অ্যাড্রেস কয়টা
এটাই তো মানে এতক্ষণ ধরে সব তোমরা ওইটাই বলতেছো, আমি শুনতেছি 2টা 1টা 4টা, তাই না স্যার? এটাই বলতেছি, দেখা যাবে সমস্যা নেই। তখন স্যার বলতে পারবো না যে লেখার পরে যে স্যার এটাই লিখছি, তাই না? বসো, ঠিক আছে। তাহলে এই রুটারের আইপি অ্যাড্রেস কয়টা? এই ইন্টারফেসে একটা, ইন্টারফেসে একটা। এই সার্ভারের আইপি অ্যাড্রেস কয়টা? অনেকগুলি। টপোলজিটা কি বুঝি না? ইয়েস, হ্যাঁ। একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে প্যাকেট পাঠানোর জন্য রুটারে কি লাগে? তাই না? আমাকে বলেন তো 10.10 ল্যাপটপ থেকে 20.20 পিসিতে যদি পিং করি তাহলে আমরা কি রিপ্লাই পাবো? হ্যাঁ, বললামই তো 10.10 থেকে 20.10 এ পিং করলে রিপ্লাই পাবো। খাতায় লেখেন, বলতে তো অস্বীকার করতে না পারে। লেখেন কি বলতেছে, কি দেখেন, হয় লেখেন পাবো কিংবা লম্বা খাতায় লিখে সিগনেচার করেন। খাতায় লেখেন, হ্যাঁ সিগনেচার করছো। অনেকে আবার পাবো লিখে রাখবে, তারপরে না লিখবে, তাই না? এই জন্য হচ্ছে একবার টাকাটা সিগনেচার করবে চেকের মধ্যে, ঠিক আছে? কয়জন লিখছো পাবো না? তারা একটু দাঁড়া, চাঁদ বদল মুখখানি দেখি। আজকে 2 ঘন্টা ক্লাস বলা করলে তাহলে কি হবে? ঠিক আছে, তোমার বন্ধু বান্ধবী বলতেছে। আচ্ছা, যারা বলছো পাবো না, কেন পাবো না? রাউটিং টেবিল এখনো জানে না। কে জানে না? কে জানে না? রুটার জানে না। ঠিক আছে, তোমরা বলছো গেটওয়ে আলাদা। ওর তো নলেজ ঠিক ছিল, তোমরা তো উল্টাপাল্টা করতেছো। আচ্ছা, তোমরা কি বলো, কেন পাবে না? কি কারণে? মানে আমি যে থিওরিতে পড়াইছি ওখান থেকে মানে কি করো, ডটগুলি কানেক্ট করো। প্রাণ করতে হবে, প্রাণ করতে হবে। হ্যাঁ, ইন্টারফেসগুলো কানেক্ট করে নিই এই লাইনের সাথে। মানে কানেক্ট করবো কিভাবে? এটা দড়ি দিয়ে বাঁধবো কিভাবে? স্ট্যাটিক করতে পারে যে আইপি রাউট নেক্সট হপ দিতে হবে। নেক্সট হপ দিতে হবে, এগুলো লিখেন, মনে রাখেন কি বলতেছেন। নেক্সট হপ দিতে হবে, তারপর দড়ি দিয়ে বাঁধতে হবে, আর কি ট্রান করতে হবে, আর কিছু হ্যাঁ বলো বলো, মানে যা মনে আসে, সমস্যা কি, তাই না? যা মনে আসে বলো। এটা ল্যাব ক্লাস না করে থিওরি ক্লাসে নিব, সমস্যা কি? বসো। আচ্ছা, একজন এটা এগ্রি করছে, একজন ঠিক অ্যান্সার দিছে। ঠিক অ্যান্সার মানে অ্যাকচুয়ালি সে জানে না সেজন্য বলছে, বাট থিওরিটিক্যালি তার নলেজ ঠিক আছে। সে বলতেছে যে কি এই রুটারের রাউটিং টেবিলে এগুলি এন্ট্রি নাই। যেহেতু রাউটিং টেবিলে নেটওয়ার্কের ইনফরমেশন না থাকলে সে তো পাঠাবে না। যেহেতু এই রুটারের রাউটিং টেবিলে এটা কিংবা এই 3টা নেটওয়ার্কের এন্ট্রি নাই, তাহলে সে একটা থেকে আরেকটাতে পাঠাবে না। ইয়েস অর নো? এটাতে বলতেছে। বা লাস্ট ক্লাসটার কথাই চিন্তা করে আমরা কি বলছি, যখন একটা রুটার এদিকে আপ অ্যান্ড রানিং না, আচ্ছা আপ অ্যান্ড রানিং হয়, আমরা এই রুটারের ইন্টারফেসে আইপি অ্যাড্রেস দিছি, বসাইছি। এই রুটার ইন্টারফেসে আইপি অ্যাড্রেস বসাইছি। এই রুটার
ইন্টারফেসে আইপি অ্যাড্রেস বসাইছি, আইপি অ্যাড্রেসের সাথে কি বসাইতে হবে? তাহলে সাবনেট মাস্ক আর আইপি অ্যাড্রেস দিলে রুটার কি জানতে পারে? কি জানতে পারে বলো? মানে নেটওয়ার্ক অ্যাড্রেস জানতে পারে, তাই না? তাহলে এই রুটার 3টা নেটওয়ার্ক অ্যাড্রেস জানে। কোন ইন্টারফেস দিয়ে কোন নেটওয়ার্ক কানেক্টেড সেটা কি সে এখন জানে? জানে না, কারণ তার ওই ইন্টারফেসই তো বসাইছি। তাহলে এই রুটার 3টা নেটওয়ার্ক সম্পর্কে জানে না। তাহলে এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে পিং করলে কি পাবো কি পাবো না? তাই না স্যার? এবার আসি, একটু দূরে যাই, তারপর আরো কাছে আসি। সো এই পিসি থেকে এই পিসিতে পিং করলে পাবে? পাবে না। বাকিরা লেখো, সবাই লেখো। এবার দাঁড় করাইলে আর কোথাও পাবে কি পাবে? লেখো, খাতায় লেখো, পাবে অথবা পাবে না, লিখে সিগনেচার তারপরে দাঁড় করাবো। লিখছো? কি লিখছো? হবে না? এখান থেকে এখানে পিন করলে এটা অনেক দূরে কিন্তু স্যার, তাই না? অনেক দূরে, কষ্ট হবে স্যার। এখানে পিন করলে পাবে কি পাবে না? ছেড়ে লিখতে বলছি, পাবে? আবার হ্যাঁ পাবে? পাবে কে কে লিখছো? দাঁড়া, বাকি রাখি। যদি স্যার কানেক্টেড থাকে রাউটার, এই রাউটারের সাথে এই তাহলে হ্যাঁ কানেক্টেড তো আছি। কানেক্টেড ছাড়া কি হয়েছে যে কানেকশন দিয়ে কানেক্টেড হয়েছে? স্যার যে আচ্ছা, ইন্টারনেট দ্বারা এইবার যারা বলছেন পাবে তারা কেন বলতেছেন পাবে? স্যার কারণ টেবিলগুলো তো শেয়ার করবে, তো ও তো জানতে পারবে যে তো শেয়ার কে করবে, কিভাবে করবে? স্যার ইন্টারফেস আমি তো শুধু আইপি অ্যাড্রেস বসাইছি, তারা কি নিজেরা নিজেরা শেয়ার করে বাহ হয়ে গেছে? আমার বাসা আছে কি রান্না হয়েছে জানো? আমি তো জানি, স্যার লাস্ট থেকে কিন্তু তুমি জানো না কেন? স্যার আপনি জানেন। কেন জানো না? এই যে কানেক্টেড, আরো ধরবো, বলো। হ্যাঁ কি? স্যার এখানে মানে বাইরে রেজিস্ট্রেশন করা গত ক্লাসে সিস্টেম করলে তো সবই সম্ভব, তাই না স্যার? ডাইনামিক রাউটিং করে সেখানে টেবিলগুলো শেয়ার করবে, আর যদি So, আমি স্ট্যাটিকে রাখি এটা ডিপেন্ডস করতেছে আপনি আমরা কি বললাম মাত্রই তো অ্যান্সার দিলাম। এই রুটারের রাউটিং টেবিলে যদি কার ইনফরমেশন থাকে, এই নেটওয়ার্ক ইনফরমেশন থাকে তাহলে পাবে। আচ্ছা, এই নেটওয়ার্কটা কি রুটারের সাথে ডাইরেক্টলি কানেক্টেড? কানেক্টেড ডিরেক্টলি? যদি ডিরেক্টলি কানেক্টেড নাই থাকে তাহলে কিভাবে সে জানবে যদি ও না জানায়, তাই না? সো এখন কি ডিরেক্টলি কানেক্টেড না, তাহলে তাকে জানাইতে হবে তাকে, তাহলে সে বলতে পারবে। যেহেতু সে জানায় না তাহলে সে জানবে কোথেকে? সে জানাবার কোনো ব্যবস্থা আমি করছি? আর আমার ল্যাবের নাম কি আজকে, ও স্যার স্ট্যাটিক এটা জানতে পারছি। তাই না? সো আমি তো জানাইতে হবে, তাহলে সে জানবে, আদারওয়াইজ সে জানবে না। তাহলে এখান থেকে এখানে পিন করলে পাবে? পাবে না, তাই না স্যার? ইয়েস। এই রুটার থেকে বলেন, এই রুটার থেকে মানে আচ্ছা এই সার্ভার থেকে এখানে পিন করলে পাবে? কেন পাবে না? কারণ এই রুটার এই দুইটা নেটওয়ার্ক সম্পর্কে জানে না, সেই জন্য পাবে না। যদি তাকে জানানো হয় তাহলে পাবে। এবার বসেন, এবার জানে দাঁড় করা বলছে কিন্তু আর বসা বসি না, ঠিক আছে? এই কোশ্চেন, ঠিক আছে? খুব চিন্তা ভাবনা করে সাথে এই পিসি থেকে আচ্ছা বলেন এই রুটার কয়টা নেটওয়ার্ক সম্পর্কে জানে? একটা, দুইটা, তিনটা, তাই না? হ্যাঁ আচ্ছা, এই পিসি থেকে এই ইন্টারফেসে পিং দিলে আমরা কি রিপ্লাই পাবো? এপিসি থেকে এপিসিতে পিং দিলে রিপ্লাই পাই,
রিপ্লাই পাবো স্যার? হ্যাঁ তাহলে এই পিসি থেকে এইখানে পিন দিলে কি পাবো? লেখেন কে কে না কে কে হ্যাঁ, এবার আর উপায় নেই, এবার দাঁড় করাবার উপায় নেই। এই পিসি থেকে এই ইন্টারফেসে পিন দিলে কি পাবো? লিখছেন? কে কে না দাঁড়ান, পাবো না, দাঁড়ান। এর নামে কি দাঁড়াবেন? এর নামে কপাল না, না সেটা কাজ দাঁড়ায় করতে হবে না। খেয়ে তোমরা কি বসে করবা? এখন বলো কেন রুটার জানে মাত্র এটা থেকে বলতেছে এটাই পাবো, তাহলে এখানে পাবো না কেন? এটা যে কথা এটা তো একই কথা। আচ্ছা দেখি কথা পিন দিয়ে দেখি, এটার আইপি অ্যাড্রেস কত? 20.3.2 তাই তো? কেন পাই? কারণ তো রাউটিং টেবিলে আছে, রাউটিং টেবিলে এই নেটওয়ার্ক এবং এই নেটওয়ার্ক, তিনটা নেটওয়ার্ক সম্পর্কে এই রুটারের রাউটিং টেবিলে কি আছে? দেখেন তো এই রুটারের রাউটিং টেবিলে কয়টা নেটওয়ার্ক আছে? সি মানে কানেক্টেড, এল মানে লোকাল, ঠিক আছে? কয়টা নেটওয়ার্কে ইনফরমেশন আছে? কয়টা নেটওয়ার্ক আছে এখানে? কি কি? 10.1 লোকাল তো এটা তার আইপি অ্যাড্রেস। এই যে নেটওয়ার্ক তো এটা, তাই না? কোনটা? 192.168.10/24 কিভাবে কানেক্টেড? কোন ইন্টারফেসে আছে? কোন ইন্টারফেস দিয়ে কানেক্টেড? এই ইন্টারফেস দিয়ে। তারপর এটা কি আছে? 20.0 কোন ইন্টারফেস দিয়ে কানেক্টেড? তারপরে আছে 203.0 কোন ইন্টারফেস দিয়ে কানেক্টেড? তাহলে আমি এই ইন্টারফেসে কোন একটা পিসি থেকে যদি এই ইন্টারফেসে দিয়ে পাবে না, তাহলে রাউটিং টেবিলে আছে, তাই না? ইয়েস ইয়েস স্যার। এবার তিনজনের ভিতরে যে কোনো যারা বসতে চান ঠিক আনসার দিয়ে বসবেন, আর না হলে দাঁড়াই থাকবেন, শেষ। আর কোনো উপায় নেই। তিনবার চান্স দেওয়া, কবার চান্স দিয়েছি? 4 বার। এই পিসি থেকে এই ইন্টারফেসে যদি পিন করি রিপ্লাই কি পাবো? হ্যাঁ না, কি বললাম? এই নেটওয়ার্কের মানে এই পিসি থেকে এই রুটারের এই ইন্টারফেসে, যেটা কি এই নেটওয়ার্কের আন্ডারে, তাই না? ইন্টারফেস কত? এটা 023.1, তার মানে এই লাইনের আন্ডারে, তাই না স্যার? পিন দিলে পাবো? হ্যাঁ পাবো না। কেন পাবো না? তুমি কি তাহলে শিওর না হলে কিন্তু এইভাবে বলতে হবে, ঠিক আছে? তখন কিন্তু খবর আছে, তাই না? বসতে পারবেন না, দাঁড়াইতে পারবেন না। বলেন পাবো না? পাবে? তুমি পাবে না? হ্যাঁ কিন্তু এটাই পাবে। যে দুজন পাবে না বসেন, আপনার শেষ। কেন পাবে না? কারণ যদিও এই রুটার এই নেটওয়ার্কের আন্ডারে,
বাট এই রুটার কি এই নেটওয়ার্কে চিনে? তাহলে আমি ওরে পিং করতেছি, ও কি আমার রিপ্লাই দিবে? এটা কি আগেই বললাম না? রিপ্লাইটা কার কাছ থেকে পাবো? এই রুটারে এই ইন্টারফেস থেকে পাবো। এই রুটার কি এই কার কাছ থেকে পাঠাইছে? এই নেটওয়ার্ক থেকে পাঠাইছে। তাহলে এই নেটওয়ার্কে যখন ওরে পিং দিবে, ও রিপ্লাই কোথায় দিবে? সে কি নেটওয়ার্কে চিনে? সে কি জানে যে ওর কাছে দিলে পাবে? সে যদি জানতো তাহলে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, সে জানে। সে কি করবে? প্যাকেট পাঠাবে ওর কাছে, যে না তোমার একটা প্যাকেট আসছে। ঠিক আছে, এবার সে রিসিভ করবে, করার পরে সে রিপ্লাই কার কাছে দিবে? রিপ্লাই দিতে গেলে কি লাগবে? আমার জানা লাগবে না ওই মেটাকে ওই কাছে পাঠিয়ে দিলে কোথায় পাঠিয়ে দেবে এটা জানা লাগবে না? তাকে তো জানা লাগবে যে এরে পাঠাইতে গেলে আমার এখানে পাঠানো লাগবে, তাহলে তো সে জানবে। এই ঘটনাটা তো বললাম একটু আগে, যদি এখানে পাঠাইতে হয় তাহলে ও এই রুটারকে বলা লাগবে এখানে পাঠাও, তাহলে এখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটার জন্য তো একই কথা উল্টা দিতে, তাই না? ইভেন এখান থেকে যদি আমি এখানেও পিন করি তাও কি সে পাবে না? কেন পাবে না? কারণ সে কি করবে? সে এটাকে চিনে, এই ল্যান্ড চিনে, সে তার কাছে পাঠাবে, বাট সে তো রিপ্লাই পাঠাইতে পারবে না, তার রাউটিং টেবিলে এই নেটওয়ার্ক ইনফরমেশন নাই। তাহলে আমরা কি শিখলাম? বসো, তাহলে আমরা কি শিখলাম? যে অ্যাকচুয়ালি এই রুটারে গিয়ে বলতে হবে কি, এই নেটওয়ার্ক ইনফরমেশন দিতে হবে, দিয়ে বলতে হবে স্ট্যাটিক্যালি যে তুমি যদি এই নেটওয়ার্কে কোনো প্যাকেট পাঠাতে চাও তাহলে কার কাছে পাঠাও? এই রুটারের কাছে পাঠাও। তাহলে এই রুটার মানে কি? এই অ্যাড্রেস ইন্টারফেস দিয়েছি না, তাহলে ওর কাছে পাঠাও। এবং এই রুটারের রাউটিং টেবিলে গিয়ে বলতে হবে যদি 10 নেটওয়ার্ক 20 নেটওয়ার্কে কোনো প্যাকেট পাঠাতে চাও তাহলে তুমি কোথায় পাঠাও? এর কাছে পাঠাও। তার মানে তাদের রাউটিং টেবিলে যখন এই এন্ট্রিগুলি থাকবে তখন সবাই সবার কাছে সমস্যা নেই। তারা করানোর জন্য আরো অনেক কোশ্চেন আছে সামনে, ঠিক আছে? তাহলে আমাদের এখন কাজ কি? প্রথমে স্ট্যাটিক রাউটিং করা, তাই না? সো এই রুটারে গিয়ে কি বলতে হবে? এখানে গিয়ে একটা স্ট্যাটিক পাবে। স্ট্যাটিক মানে এস। স্ট্যাটিক মানে কি? এস। এস দিয়ে কি আসবে? একটা নেটওয়ার্ক ইনফরমেশন আসবে। কোন নেটওয়ার্ক ইনফরমেশন আসবে? এখানে অ্যাড হইতে হবে কোন নেটওয়ার্ক বলেন তো? এই রাউটিং টেবিলে কোনটা আর অ্যাড হবে এক্সট্রা? এই যে এটা, তাই না? হ্যাঁ, সো আমরা এটা অ্যাড করি। এটাই কি স্ট্যাটিক রাউটিং আমরা অ্যাড করতেছি। দেখেন আইপি রুট 192 সরি কত জানি এটা 8.8.8.0 255.255.255.0 কার কাছে দিবে? এই নেটওয়ার্কে যাওয়ার জন্য কার কাছে দিবে? ওই যে 200 এই যে এটা না, তাহলে কত হবে? 201.203.1 ডান। দেখেন এবার আমরা যদি দেখি একদম কমান্ডটা দিয়ে আবার দেখেন আসছে। ইয়েস, হ্যাঁ, ওকে। এবার ওর কাছে গিয়ে কি বলতে হবে? যেমন ধর জাস্ট দেখানোর জন্য যে আমরা দেখেন এখন কিন্তু পিং পাই না এখান থেকে, তাই না? পিং 8.8.8.8 দিয়ে রাখলাম। দেখেন এখান থেকে এখানে রিপ্লাই পাই দিছি। এখন এই রুটারের রাউটিং টেবিলে কি করা লাগবে? আগে যদি আমরা দেখি রাউটিং টেবিলটা, এটা কয়টা আছে? আমাদের দুইটা নেটওয়ার্ক আছে, তাহলে একটা 8 আর একটা কত? 8 আর একটা কত? সিরিজ। এই দুইটা নেটওয়ার্ক এসেছে, তাই না স্যার? এখন আমাদেরকে কয়টা অ্যাড করা লাগবে? এই দুইটা নেটওয়ার্ক অ্যাড করা লাগবে। ইয়েস, এই দুইটা নেটওয়ার্ক অ্যাড করা লাগবে না? ইয়েস। সো আইপি রুট যে কমান্ডটা 192.168 কার কাছে পাঠাবে? 201
এটা 2 1 তাহলে ওইটা কি 2 ছিল না? কি ভুল তো করে নাই? এটা স্যার 2 এটা 2 সরি এটা 2 यस না এবং 20 এ পাঠাতে গেলে একই না আমরা এখন দেখি শো আইডি রুট কি আছে দুইটা অ্যাড্রেস তাই না স্যার यस এখন দেখেন আমরা এখানে গিয়ে দেখি পিং দেখেন রিপ্লাই দিতেছে তখন এই রাউটিং টেবিলে অ্যাড হয়ে গেছে তখন থেকে কি আমরা রিপ্লাই পাচ্ছি ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা এখান থেকে এবার যে কোন জায়গায় পিং পাবো কি করা লাগছে বুঝতে পারছেন কি করা লাগছে বুঝতে পারছেন মানে আমরা একটা কমান্ড শিখছি কিভাবে রাউটিং টেবিলে কোনো একটা নেটওয়ার্কের ইনফরমেশন অ্যাড করা হয় তাই না আমরা এই রুটারে গিয়ে এই নেটওয়ার্কের ইনফরমেশন অ্যাড করছি এই নেটওয়ার্কে পাঠাইতে হলে এখানে পাঠাও আর এই রুটারে গিয়ে এই দুটো নেটওয়ার্কে পাঠাইতে হলে বলছি এখানে পাঠাও তাই তো স্যার ফিনিশ কঠিন কাজ হ্যাঁ আমার একটা রাউটিং টেবিল ক্রিয়েট করতে আর একটা জিনিস দেখছি যে কানেক্টেড নেটওয়ার্কের ইনফরমেশন নিয়ে টেবিলগুলি মানে অলরেডি টেবিলে থাকে তাই না যেহেতু আমরা নেটওয়ার্কের ইনফরমেশন তাকে দিয়ে দিচ্ছি আইপি বসায় তাহলে সে জানে ইজিলি জানা গেছে তাই না এটাও আমরা শিখছি লাস্ট ক্লাসে মনে আছে যে একটা প্যাকেট আসছে সে কীভাবে ফরওয়ার্ড করে তার মানে তার রাউটিং টেবিল অলরেডি আইপি অ্যাড্রেস এবং সাবনেট মার্কস দিবে সে নেটওয়ার্ক অ্যাড্রেস ফাইন্ড আউট করে সে বসায় নিছে তার টেবিল এটা রকেট সায়েন্স না তাই না স্যার সো আমার এই পার্ট শেষ স্ট্যাটিক রাউটিং পার্ট শেষ স্ট্যাটিক রাউটিং এর আরেকটা ব্যাপার ছিল রাউটিং এ তার আগে একটু আসি আমরা দেখেন আমরা বলছি এটা আইএসপি এটা কি আইএসপি আর এটা হচ্ছে আমার বাসা থেকে আইএসপির সাথে কানেক্টেড যে রুট অথবা অর্গানাইজেশন থেকে আইএসপি কানেক্টেড রুট তাই না তাহলে আপনারা দেখেন এখানে কিছু পাবলিক এরিয়া আছে কিছু প্রাইভেট এরিয়া আছে কি না হ্যাঁ আছে পাবলিক এরিয়া কতটুকু হ্যাঁ পাবলিক এরিয়া কতটুকু হ্যাঁ স্যার হ্যাঁ 614 বলেন এখানে পাবলিক এরিয়া কতটুকু প্রাইভেট এরিয়া কতটুকু বাম পাশে এটা প্রাইভেট এটা পাবলিক অ্যাকচুয়ালি তো তাই আমার গেটওয়ে থেকে আইএসপি পর্যন্ত যা আছে সবই কি পাবলিক তাই না সবই পাবলিক না আমরা যদি এখানে থাকি প্রাইভেট আছে তার মানে এখান থেকে যা আছে সবই কি পাবলিক এইবার লোকাল মেশিনের ডিসকভারেবল অফার আছে যেমন হচ্ছে কাস্টমার কিন্তু এখন ল্যাবের কিছুতে এখন অ্যাক্সেস আছে আচ্ছা সো এটা হচ্ছে পাবলিক এটা হচ্ছে কি প্রাইভেট আচ্ছা এই যে আমি প্রাইভেট থেকে পাবলিকে রাউটিং করলাম এটা করা কি ঠিক হয়েছে আইপি অ্যাড্রেস এক্সপ্লোর এই যে প্রাইভেট এবং পাবলিকের ভিতরে রাউটিং করলাম এটা করা কি ঠিক হয়েছে কেন ঠিক হয় না আইপি অ্যাড্রেস এক্সপ্লোর মানে পাবলিক আইপি দিয়ে করতে হবে প্রাইভেট আইপি দিয়ে কি অবস্থা কি যে পড়ায় আপনাদের আর কি যে বুঝছেন নেটপ্যাড যখন করছি প্রাইভেট অ্যাড্রেস নিয়ে পাবলিক এরিয়াতে আসা যায় কেন যায় না
কারণ আপনি যে প্রাইভেট অ্যাড্রেসটা ইউজ করছেন আরেকজনের তো সেম প্রাইভেট অ্যাড্রেস ইউজ করছে। এটা হচ্ছে পাবলিক সার্ভার। এই সার্ভারে যদি 10.10 নামক দুইটা পিসি আসতেই পারে। আপনি যদি প্রাইভেট থেকে পাবলিক করছেন, সে করছে হয়তো ওইখানে আরেকটা ল্যানে করবে, আরেকটা ল্যানে একই অ্যাড্রেস ইউজ করবে। তো সবাই যদি এখানে আসে তার কাছে, সে রিপ্লাই কার কাছে দিবে? তাই না? পড়ি না? তাহলে প্রাইভেট আর পাবলিকে রাউটিং করা কি দিছে? হ্যাঁ, তাহলে যখন করলাম বললেন না কেন? স্যার আমি মনে করতেছিলাম স্যার পাবলিক। তাহলে এখন আমি যদি চেতে গেছি তারপরে কি হবে? এখন থেকে কোশ্চেন অ্যানসার না পারলে মনে থাকবে। এটা করা কি আমাদের উচিত হয় না? সো উচিতটা কি তাহলে? প্রথম কোশ্চেন, এই পাশে 00 থেকে পাবলিকে কনভার্ট করে ফেলা ওই সাইডে যতটা যাবে। এই রাউটারে 00 ইন্টারফেস থেকে যা কিছু বের করে তখন পাবলিকে কনভার্ট করে ফেলা। হ্যাঁ, ইজ রাইট, বাঁচাই দিছে। কি এই রুটারে যখন এরা এই রুটারে আসবে দিক যাওয়ার জন্য, তখন সে কি করবে? এদের প্রাইভেট অ্যাড্রেসকে ফালাই দিয়ে কি বসাবে? এটাই তো আমরা নেট শিখছি, তাই না? এটাই আজকে আমাদের সেকেন্ড পার্ট। ঠিক আছে, সো আমরা কি করব? এই রুটারে কিছু পাবলিক অ্যাড্রেস দিব, কিছু পাবলিক অ্যাড্রেস দিব। ফর এক্সাম্পল আমরা দিব এই রুটারে দিব হলো 200.200.200.0/20। এটা নেটওয়ার্ক অ্যাড্রেস, তাই না স্যার? এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা এই রুটারকে দিয়ে বলবো এরা যদি এখানে তোমার কাছে আসে তাহলে এই নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে আইপি দাও। এই যে কনফিগার করাটা, এটাই কি কনফিগার? নেটওয়ার্ক অ্যাড্রেস আছে। ঠিক আছে স্যার, ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে আসি। সো আমার এই রুটার থেকে এখন একটা জিনিস খেয়াল করেন, এটা তো আমার গেটওয়ে রুটার। এই রুটারের এই দুইটা নেটওয়ার্কের যদি যাওয়া আসা না করা লাগে, এই দুইটা নেটওয়ার্কের বাইরে প্যাকেট পাঠানোর জন্য কোথায় দিবে সে? এই দুইটা নেটওয়ার্ক ছাড়া মনে করেন এখানে একটা পিসি, সে তার নিজের নেটওয়ার্কে যাইতে পারে, এই নেটওয়ার্কে যাইতে পারে। এই দুইটা নেটওয়ার্ক ছাড়া সে আর কোথায় যাবে? সব কিছুর জন্য সে কোথায় যাবে? বাইরে যাবে, তাই না? তাহলে এই রুটারের রাউটিং টেবিলে একটা ডিফল্ট নেটওয়ার্ক থাকা উচিত না? ডিফল্ট এন্ট্রি থাকা উচিত। আমরা যেটা লাস্ট ক্লাসে পড়ছি সেটা কি থাকবে? যে জিরো মানে এনি নেটওয়ার্কের জন্য সে কাকে দিবে? আইএসপি কে দিবে, তাই না? ওই যে জিরো ডিফল্ট। এই দুইটা ছাড়া এই দুইটা সবার উপরে থাকবে, তারপরে নিচে সবার নিচে থাকবে কি? এনি। যাই হোক, এবার কার কাছে পাঠাও? আইএসপির কাছে পাঠাও। তাহলে এই রুটারে যে আমরা এন্ট্রি দিয়ে রাখছিলাম 8.8.0 এর জন্য আইএসপি কে পাঠাবো, এটার আর দরকার আছে? এটা কি এর মধ্যে পড়ে না? তাহলে এটা বুঝা দিয়ে আমরা কি করব? এখানে এখন এটাকে আপডেট করব। এই রুটারে গিয়ে বলবো এনি নেটওয়ার্কের জন্য তুমি কার কাছে পাঠাবা? আইএসপির কাছে পাঠাও, তাই না? ইয়েস। আচ্ছা, এবার যেমন ধরেন এখান থেকে যদি আমি এখানে পিং দিই, তাহলে যখন এই রুটারের কাছে যাবে, এই রুটার এই অ্যাড্রেসটাকে চেঞ্জ করে এখান থেকে একটা অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দিবে, তাই না? হ্যাঁ, যেহেতু এনি লেখা আছে ওর কাছে পাঠিয়ে দিবে। এবার এখান থেকে যখন রিপ্লাই আসবে, এই রুটারের রাউটিং টেবিলে কি থাকা লাগবে বলেন তো? এই নেটওয়ার্কের অ্যাড্রেস থাকা লাগবে? কোনটা থাকতে হবে? এই পাবলিক যেটা দেওয়া আছে ওই নেটওয়ার্কে, কারণ সোর্স অ্যাড্রেস তো ওইটা নিয়ে আসছে। যখন রিপ্লাই দিবে তাকে এখানে বলে রাখা লাগবে এই পাবলিক অ্যাড্রেস যদি ডেস্টিনেশন অ্যাড্রেস হয় তাহলে কার কাছে দিবা? এই রুটারের কাছে দিবা, তাই না? ক্লিয়ার? তাহলে আমাদের এখন দুইটা আপডেট করা লাগবে। আগেরগুলি ডিলিট করে দিয়ে একটা এখানে বলা লাগবে এনির জন্য ওর কাছে পাঠা, ওকে বলা লাগবে ওইটার জন্য ওর কাছে পাঠা, তাই না স্যার? IP root gate না, এটা ছিল না?
এটা ডিলিট করে দিয়ে আমাকে কি লেখা লাগবে, এটা ডিলিট করে দিলাম, তাই না? মানে রাউটিং টেবিল থেকে চলে গেল। এবার আমাকে বসানো লাগবে আইপি রুট 0.0.0 এনি, সাবনেট মাস্ক কি এনি, কার কাছে দিবে 201.202.203.1, তাই না? এটাই তো ডিফল্ট। এটা রুটারের রাউটিং টেবিলে সবার নিচে থাকবে না? আমাদের শিখা মতে দেখেন আগের স্ট্যাটিক চলে গেছে, তাই না? গিয়ে সবার লাস্টে কি আসছে, এটা চলে আসছে। এবং দেখেন এস এর পরে কি আছে, মানে কিছু বলতে চায়, সে কি বলতে চায়, এটা ডিফল্ট। ইয়েস, তারপরে এখানে না পাইলে দেন এখানে আসবে, এখানে না পাইলে দেন এখানে আসবে, এখানে না পাইলে দেন এখানে যাবে, ফিনিশ। তারপরে যে কোনো প্যাকেটে যারা ডিস্ট্যান্ট ইন্টারনেটওয়ার্কে নাই তাদেরকে পাঠিয়ে দিবে কোথায়, তাই না? আইএসপি কাছে। এটা মানে কি, এটা কার কাছে, এটা কার অ্যাড্রেস, আইএসপি কাছে। ইয়েস, সো এবার সেম ভাবে আমাকে কি করা লাগবে, আইএসপি তে গিয়ে আগে দুইটাকে রিমুভ করে দেওয়া লাগবে, তাই না? আগে দুইটা কি ছিল, এই যে আমি যে দুইটা বসাইছিলাম, তাই না? এটা বসাইছিলাম না? remove, আরেকটা কি remove 20 না? Yes, এই দুটো রিমুভ করে কি বসাবো বলেন? 200.200.200.0 সাবনেট মাস্ক কত হবে? এখানে কত হবে? কার কাছে পাঠাবে? এর কাছে পাঠাবে, তাই না? মানে এবং এটা কিন্তু ডিফল্ট না, তাই না স্যার? এটা কি ডিফল্ট? এটা কি ডিফল্ট? হ্যাঁ স্যার। আগে দুটো রিমুভ হয়ে আমার এটা আসছে, তাই না স্যার? ইয়েস। আচ্ছা, এখন আমাকে একটা বলেন, আপনাদের দুজন পেন্সিল নিতে পারবে তো? আর কিন্তু টেবিলের উপর দরকার হবে, এটা অ্যান্সার যারা পারবে। এখন আমি এখান থেকে যদি এখানে পিং দিই, পিং কি রিপ্লাই পাবো? কিংবা এখান থেকে দিই, এখান থেকে এই পিসিকে পিং দিলে রিপ্লাই পাবো? লেখেন খাতায়, কে পাবো কে পাবো না, লেখেন খাতায় লেখেন। সহজ দেখে 1 সেকেন্ড লাগে, পাবো পাবো না, দেখেন যেটা লেখেন 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 লেখেন, চিন্তা করতে চাইলে করেন। সবচেয়ে বেস্ট দেখেন হলো দাঁড়াবো দাঁড়াবো না, ঠিক আছে? কেউ কি সবাই বাছাই দিতে পারবেন? এমন একজন আছে? হাত তুলেন তো। হ্যাঁ, বাছাই দিতে পারবেন? হ্যাঁ, সবাই মারবেন, তাই তো? হ্যাঁ, ও বাছাই দিচ্ছে। এখান থেকে এখানে পিন দিলে এখনো পাবো না, কারণ কি, এইখানে আমরা বলছি যে কি এইখানে যাওয়ার জন্য ওর কাছে পাঠাও, সে তার কাছে গেল, তার রাউটিং টেবিলে বলা আছে যে কোনো কিছু যাওয়ার জন্য এর কাছে পাঠায় দিবে, ফাইন, তাই না? এবার যখন রিপ্লাই আসবে সে তো সোর্স অ্যাড্রেস তো এখান থেকে অ্যাড্রেস, এখনো কি এ তো প্রাইভেট অ্যাড্রেস, এর রাউটিং টেবিলে কি আর আছে ওইটা?
সে পাঠাবে না। আর ইভেন আমরা যে বড় ভুল করছি সেটা হচ্ছে যখন এখান থেকে পিন দিয়ে যাবে এইখানে তো অ্যাড্রেস নিয়ে যাওয়ার অ্যালাউডই না, তাই না? তাকে তো বলতে হবে যে এটাতে কনভার্ট হয়ে যাবে, এটা তো আমরা করিই না, তাহলে কিভাবে পাবো, তাই না? রাউটিং কনসেপ্টে কেন পাবো না? কারণ তার রাউটিং টেবিলে নাই, আর ডিলিট করে দিচ্ছি, শেষ। বাট আমার রিয়েল লাইফ কনসেপ্টে আমার প্রাইভেট থেকে যখনই পাবলিক এরিয়ায় যাইতেছে আমি তো কনভার্সনই করি নাই, ট্রান্সলেশনই করি নাই, তাই না? আই হ্যাভেন্ট কমপ্লিটেড মাই ট্রান্সলেশন। তাহলে হাউ ডু আই গেট দ্য প্যাকেট টু বি ডেলিভার্ড, তাই না? ইজ ইট ক্লিয়ার স্যার? সো আমার এখন কাজ কি? এই রুটারে যায় বলা এই নেটওয়ার্ক থেকে প্রথমে বলা যে এটা কি, এটা কিসের অ্যাড্রেস? এটা হচ্ছিল নেটের অ্যাড্রেস, নেটের একটা পুল। ওই যে ডিসিপি যেমন পুল, নেটের কি এটা একটা পুল। ফর এক্সাম্পল এই পুলের নাম দিলাম ফর এক্সাম্পল নেট পুল, যে ভেরিয়েবলে রাখবো, এরকম করে ডিসিপিতে রাখছি আমরা নেট পুল ইকুয়ালস টু এটা রাখবো। এবার বলা হইলো কি এইটা থেকে যাবে, তাহলে এই যে অ্যাড্রেসটা আছে এটা তো একটা ভেরিয়েবলে রাখা লাগবে, একটা পুলে রাখা লাগবে। ফর এক্সাম্পল 10.0/24 কে রাখলাম হলো আমরা লিস্ট 1, একটা লিস্ট বানিয়ে লিস্ট 1 এ রাখলাম, ঠিক আছে? সো প্রথম কাজ কি? এদেরকে কোথায় রাখা? একটা ভেরিয়েবলে রাখা, এটাকে একটা ভেরিয়েবলে রাখা। দেন বলা কি যে এখান থেকে লিস্ট 1 থেকে যদি কেউ আসে তাহলে তাকে নেটপুল থেকে অ্যাড্রেস দেয়, তাহলে কি করবে? রুটার দিয়ে দিবে, ঝামেলা শেষ। ইয়েস। এট দ্য মিন টাইম আজকের ক্লাসে আরো একটা নতুন জিনিস শিখবো, সেটা হয়েছে অ্যাক্সেস লিস্ট অথবা ফায়ারওয়াল, ঠিক আছে? অথবা কি ফায়ারওয়াল। এই যে তাশরিফ আসলো না মাত্র, স্যার এটা হইতেছে না, তো আমরা ফায়ারওয়াল করব, ঠিক আছে? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে খেয়াল করে, আপনার অর্গানাইজেশনে এমন হইতেই পারে এটা একটা ল্যান, এটা আরেকটা ল্যান, তাই না? মানে মনে করেন এটা স্টুডেন্ট ল্যান, এটা ফ্যাকাল্টি ল্যান, কিংবা এটা অ্যাকাউন্টস, এটা স্টুডেন্ট। এমনও তো হইতে পারে অ্যাকাউন্টসের কোনো পিসিকে দিয়ে ইন্টারনেটে ব্রাউজ করতে দিব না, কারণ এটা ডেঞ্জারাস। অ্যাকাউন্টসের পিসিতে অ্যাকাউন্টসের সফটওয়্যার থাকে, ইউনিভার্সিটির রিলেটেড ব্যাপার স্যাপার, তাই না? তাহলে এখন আমরা যদি এদেরকেও মানে এই নেটওয়ার্কেও যদি কি করি, পাবলিক্যালি এরিয়া দিই, মানে ইন্টারনেট অ্যাক্সেস করতে দিই, তাহলে ডেঞ্জারাস না স্যার? তাহলে আমাদের কি করা উচিত? একে পারমিট করা, একে ডিনাই করা ইন্টারনেট অ্যাক্সেস, একে পারমিট, একে ডিনাই। এই যে অ্যাক্সেস লিস্ট, অ্যাক্সেস মানে অ্যাক্সেস লিস্ট কি? কে অ্যাক্সেস করতে পারবে, কে? এই ক্লাসে, খেয়াল করেন এই ক্লাসে এখন ক্লাস করার রাইট কাদের আছে? একটা লিস্ট আছে। আচ্ছা, এখানে কি বলা থাকে কাদের নাই? এরকম কোনো লিস্ট দেওয়া আছে? কি দেওয়া আছে? অনলি কাদের আছে। তো তাদেরকে যদি পারমিট করি তাহলে বাকি সবাই কি ডিনাই। তার মানে আমরা যদি লিস্ট 1 কে পারমিট করি আর লিস্ট 1 যদি এটার মধ্যে থাকে তাহলে বাকি কি হবে? ডিনাই হবে বাই ডিফল্ট। তার মানে আমি যদি পারমিট না করি তাকে তাহলে বাই ডিফল্ট ডিনাই। সো আমরা অ্যাক্সেস লিস্ট এখানে বসাবো, ঠিক আছে? যেখানে বলে দিব এটাকে কি করব, লিস্ট 1 মানে অ্যাক্সেস লিস্ট 1 বানাবো, মানে এটাকে কি করব, পারমিট করব। দেন পারমিট আকারে লিস্ট 1 এ আছে, এদেরকে কি করবে, যেগুলি পারমিট আকারে আছে তাদেরকে অ্যাড্রেস দিবে। আর পারমিট আকারে নাই কোনগুলি, এটা বাদে বাকি সবাই নেই, তা তাদেরকে কি করবে, ডিনাই করবে। ক্লিয়ার স্যার? এটা কিন্তু নতুন করতেছি, এইটা মাথায় এখন আসবে। স্যার আমি অ্যাকাউন্ট থেকে যখন আমি ব্রাউজ করব তখন তো স্যার যদি আমার এটা পাবলিক নেটওয়ার্কে যায় সেক্ষেত্রে তো আমার কোনো সমস্যা হবে না। আমি যখন ব্রাউজ করব যদি আমি ডিনাই থাকি পারবো ব্রাউজ করতে? না, তা তো পারবো না। তাহলে কি হবে? পাবলিক নেটওয়ার্কে ব্রাউজ করি। পাবলিক নেটওয়ার্কে মানে স্যার যে আপনি যেমন নেট
প্রাইভেট আইপি থেকে পাবলিক আইপি তে হ্যাঁ প্রাইভেট আইপি থেকে পাবলিক আইপি দিয়ে দিচ্ছি তার মানে কি সে তো ইন্টারনেটে যাইতেছে না তাহলে কে যাইতেছে ইন্টারনেট থেকে ব্যাকে আসে জানা যাবে না কারণ সে তার কাছে যখন রিপ্লাই আসবে সে তো তার কাছেই পাঠাবে তাকে যে আইপি অ্যাড্রেসটা দেওয়া হবে তার টেবিলে বলা থাকবে না এই আইপি অ্যাড্রেসটা তাকে দেওয়া সেটা বলা থাকবে তাহলে বাট আমি এখন কেউ যদি বাইরে থেকে ঢুকতে চাই পিসিতে ঢুকা তো পসিবল কারণ রুটার তো আমাকে বাধা দিতেছে না ঢুকতে তাই না যদি এরকম হইতো যে না রুটার শুধু এই পিসি সেটাই সে ফায়ারওয়াল আমি করতেই পারি সে কি করতে পারবে ব্রাউজ করতে পারবে বাট কেউ তারে ঢুকতে পারবে না সেটা ওখানে সম্ভব তাই না ক্লিয়ার তো স্যার হ্যাঁ আজকে এখন পর্যন্ত 1 ঘন্টা কি শিখছি সেই একটা কমান্ড আইপি রুট নেটওয়ার্ক অ্যাড্রেস সেই না স্যার হ্যাঁ সো কাজ কি এখন আচ্ছা আমাকে আরেকটা বলেন তো এই রুটারের ক্ষেত্রে নেটের ক্ষেত্রে আমরা বলছি ইনসাইড আউটসাইড লাগে তাই না স্যার আউটসাইড কারা এটা কি আউটসাইড না আর এইটা কি আমার রুটার তাহলে আমি কি তার ইনসাইড তাই না স্যার তারপর এই দুইটা ইন্টারফেস ইনসাইড এই ইন্টারফেসটা কি যেহেতু নেট কনফিগার করবো আমরা এটাকে করে নেব তাই না ইন্টারফেস ডিআইএসএন 0.0 এটা কি আইপি নেট আর কিসে আছে আউটসাইড 0.1 কি আছে ইনসাইড 0.2 কি আছে ইনসাইড স্যার সো এখন আমার কাজ কি প্রথম কাজটা কি ওই যে এটাকে কি একটা ভেরিয়েবলে নেওয়া তাই না তাহলে কি জানি বলছিলাম অ্যাক্সেস লিস্ট দিয়ে করব তাই না এক নাম্বার লিস্ট 1 নামে সেভ করলাম ভেরিয়েবলে কি নামে লিস্ট 1 অ্যাক্সেস লিস্টে দুই ধরনের লিস্ট আছে দেখেন নাম দেওয়া যায় 1 থেকে 99 এরা কি স্ট্যান্ডার্ড 100 থেকে 199 এসে আমরা যদি টাইপ পাই দেখবো না পাইলে এটা অ্যাকচুয়ালি নেটওয়ার্কিং এ না এতটুকু জানলেই হবে ঠিক আছে পারমিটের কে থাকবে কোনটা তাই না কোশ্চেন মার্ক দিই কি বলতেছে বিকল্প ওটা সাবনেট মাস্ক জানছি ওয়াইল্ড মাস্ক শিখি না তাই না সাবনেট মাস্কের উল্টা হইছে ওয়াইল্ড মাস্ক সাবনেট মাস্ক এখানে সাবনেট মাস্ক কত হইতো নেটওয়ার্ক অ্যাড্রেস জানতে গেলে কত হবে বলো তো 255.255.255.0 এটা উল্টা লিখি হবে 0.0.0. একটু জানলি কঠিন সো এখন আমার কি আছে বলেন লিস্ট 1 এ কি আছে লিস্ট 1 এ কি আছে বলেন লিস্ট 1 এ কি আছে লিস্ট 1 ভেরিয়েবলের মধ্যে কি আছে 192 না 168 10 এই নেটওয়ার্কটা আছে কি আকারে আছে পারমিট না ডিনাই তাহলে লিস্ট 1 এ ডিনাই কারা আছে এটা ছাড়া বাকি সবাই ডিনাই यस এনি প্রবলেম তারপর জানি আবার কি করতে হবে বলেন তো আইপি নেট ফুল বলছিলাম যেটা নেট ফুল এখানে কোন অ্যাড্রেস যাবে ওই যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমরা দুই ভাবে নেটওয়ার্ক অ্যাড্রেসটাও বসায় দিতে পারি অথবা রেঞ্জ অফ অ্যাড্রেসও দিতে পারি দেখেন এই যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা লিখছি এখানে অ্যাড্রেস আছে কয়টা 16টা তাহলে 200.200.200.200 আমি যদি চাই যে সব না আমি মাত্র 10টা ইউজ করব নেটের জন্য তাহলে আমি এখানে কি করব 200.200.200.201 থেকে শুরু করব 200.200.200.200 ফর एग्जांपल 209 দিয়ে শেষ করে দিলাম ঠিক আছে নয়টা অ্যাড্রেস কি হবে
নেটের অ্যাড্রেস হিসেবে ইউজ করা হবে। এটা ক্লিয়ার তো স্যার? ঠিক আছে, কোশ্চেন মার্ক দিয়ে কি বলছে এবার নেট মার্ক দেওয়ার জন্য নেক্সট মাস কি দিব আমরা ওই যে 255.255.255.240 কি বলছে কি ভুল করছে কি পাগলের কথা বলবে তো না 201 থেকে 209 না 240 মানে 16টা না start and end address on different subnet folder ও না এটা তো নাম এটা তো নাম দিছি তাই না ভেরিয়েবলের নাম দিছি 240 মানেই তো আমার কত 16টা না আমার কাছে 9টা নিছি না না দেখার জন্য না আমরা বলতেছে আমরা যে অ্যাড্রেসগুলো দিছি অ্যাড্রেসগুলো দুইটা ডিফারেন্ট সাবনেটে পড়ে গেছে ওটা অ্যাকচুয়ালি তো পড়ে না এখানে 240 দিছি কেন দুইটা ডিফারেন্ট সাবনেটস এটা বুঝলেন 240 কি হবে তাই না জাস্ট 28 মানে কত যে বলছেন should be at least 240 তাহলে আমি 240 দিতেছি না ওই যে দিছি না এটা এটার কোনো ডিফারেন্স আছে এটা দেখা তো ভুল লিখছি কেন বলছে এইটার জায়গায় এইটাই তা বলতেছে না unbelievable না পাঁচ কিলো 55 এটার জায়গায় একই তো দিতেছি না লেখা কোনো কিছু ভুল করতেছি আচ্ছা মনে করলাম আমরা এই এক থেকে তাহলে কমায় দিই ঠিক আছে 209 এর জায়গায় 205 পর্যন্ত দেই আর এখানে আমরা 248 দিই ঠিক আছে কমাইছে /28 এর জায়গায় /29 করছি ঠিক আছে কেন এটা করলো নিজে বুঝতেছি না মানে যে দুটো বলতেছে দুটো ঠিক আছে ও বলতেছে কি হইতে হবে আমার এই অ্যাড্রেসটা এটা লিখতে হবে আমি এটা ভুল লিখছি তো এটা আর এটা কি ডিফারেন্স তো আমরা এখন যেটা করছি এটা 29 দিছে 29 মানে কত 201 থেকে 207 পর্যন্ত না সো আমরা 201 থেকে 205 এই পাঁচটা অ্যাড্রেস দিচ্ছি ঠিক আছে কমাই দিলাম 201 থেকে 205 পর্যন্ত সো এখন নেট পুলে এই যে ভেরিয়েবলটা এই ভেরিয়েবলটা কি আছে তাই না নেট পুলে সেভ আছে এই অ্যাড্রেসগুলি কোথায় সেভ আছে নেট পুলে
তার মানে এটা সেভ করলাম নেট খুলে, এটা করছি লিস্ট ওয়ান। এখন কাজ কি, আমি দারোয়ানকে, আমার বাসার দারোয়ানকে একটা লিস্ট ধরায় দিলাম, কি লিস্ট ওয়ান লেখা আছে, তারা কি পারমিটেড, আর একটা বলা আছে কি, হ্যাঁ কিছু বলা, আর কিছু বলা নাই। আরেকটা অ্যাড্রেস দিয়ে দিলাম, যদি যারা পারমিটেড তাদের একটা লিস্ট দিলাম, তারা এই ড্রেস পরে ঢুকবে, ড্রেস দিয়ে দিলাম, একটা বক্সে ড্রেস দিয়ে দিলাম, আর একটা বক্সে পারমিটেডের অ্যাড্রেস দিয়ে দিলাম। কারণ কি করবে, হ্যাঁ আমি কি বলছি তারা আসলে, যারা আসবে তাদেরকে এটা দিতে হবে, বলছি আমি তারা কিন্তু দুটো বক্স দিচ্ছে, বলতে হবে না, না বললে যদি সে করে তাহলে কি সেটা কি মাইট দিবেন না, ধরে বেশি বুঝো, তাই না? আমি কিন্তু তোমাকে বলি না, আমি একটা বক্স রাখছি এখানে, যারা কি পারমিটেড আর আসলে কি ড্রেস পরে যাবে, আপনাকে বলা লাগবে না। এই পারমিটেড থেকে যারা আসবে তাদেরকে কি করবেন, এই ড্রেস দিবেন, তাই না? তাহলে এখানে আরেকটা কমান্ড বাকি আছে না, সেটা কি, এই লিস্ট ওয়ান থেকে যদি কেউ আসে তাহলে তাকে নেটপুল থেকে অ্যাড্রেস, ইয়েস অর নো? সো কমান্ডটা কি, আইপি নেট কোশ্চেন মার্ক দিয়ে যদি বলে যায় কি ছিল বলেন, ইনসাইড থেকে আসবে, ইয়েস অর নো? ইয়েস, ইনসাইড, তারা সোর্স হিসেবে আসবে, ইয়েস, ইনিশিয়েট হবে তারা। ইনিশিয়েট মানে কি, এই পিসিটা কি করবে, আমি ইন্টারনেটে যাওয়ার জন্য নিজে নিজে প্যাকেট পাঠাইছি, তাই পাঠাবে না, সার্ভারে যাওয়ার জন্য পিসি তো রিকোয়েস্ট করবে। লিস্ট কি হবে বলে, 1, ইয়েস, কোশ্চেন মার্ক দিয়ে কি বলছে এবার, পুল, তাহলে কি হবে, পুল নেট, পুল থেকে কি করো, অ্যাড্রেস দাও, এটাই তো ফিনিশ। আচ্ছা, এটুক করে এন্টার দিলে এটাই হয়ে গেছে আমার নেটওয়ার্ক ডাইনামিক নেট। মনে আছে আমরা অনেকগুলি নেট পড়ছিলাম স্ট্যাটিক নেট, ডাইনামিক নেট, দেন প্যাচ। এইটুক করে দিলে কি হয়ে গেল, ডাইনামিক নেট হয়ে গেল। তার মানে কি, তাকে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন করবে না, অনলি কি করবে, আইপি অ্যাড্রেস দিবে। বা 5টা আইপি অ্যাড্রেস দিয়ে আমি হাজার হাজার পিসি কে কি সাপোর্ট দিতে পারবো? তাহলে আমার কথা হইছে একটা আইপি অ্যাড্রেস দিয়ে অনেকগুলি পোর্ট অ্যাড্রেস সাথে বাইন্ড করতে পারি। মনে আছে আমরা শিখছি না, এই যে প্যাট অ্যাড্রেস ট্রান্সলেশন, সেটার জন্য কমান্ডটা লিখতে হয় কি, ওভারলোড। কমান্ডটা কি, ওভারলোড। তাহলে এখন কি হয়ে যাবে, এখন এটা হয়ে গেল প্যাট, ঠিক আছে? সো এবার যদি আমি শো রান দিয়ে দেখি কি কি আকাম করছি, দেখো খুব কঠিন কাজ না, এখানেই সব আছে, তাই না? প্রথমে আমরা কি করছি, লিস্ট ওয়ানে কি ঢুকাইছি, কিভাবে, তারপরে কি করছি, এইখানে কি দিছি, এই অ্যাড্রেসগুলো দিছি, তাই না? ইয়েস। এবং এখানে কি করছি, বলছি লিস্ট ওয়ান থেকে যদি কেউ আসে, কেউ যদি কি করে, রিকোয়েস্ট করে, তাই না? যদি কেউ আসে তাহলে কি, তারা যদি এখান থেকে থাকে তাহলে তাকে কি দাও, এই অ্যাড্রেসগুলি দাও, এবং সাথে সাথে পোর্ট অ্যাড্রেসও দাও, তাই না? ক্লিয়ার? এবং এটা দিয়ে কি বুঝাইছি সেটা তো জানেনই আপনারা, তাই না? এই তো কাজ আছে, ঠিক আছে? সো এখন আমরা এই রুটারে যাই, দেখি কমান্ড দিয়ে ট্রান্সলেশন এই আপনি কি পিন বলা আছে নাকি? আমি আগে দেখাতে চাইছিলাম যে পিন আমার যাওয়া হয় না। কোথা থেকে পারমিশন দিছিলাম,
দেখা যায় যে পিংও হইতেছে, তাই না? যে দেখেন রিকোয়েস্ট আছে, তাকে কি অ্যাড্রেস দিছে, সে কোথায় যেতেছে এখানে, তাই না? এখানে হয়তো আমরা রাউটিং এ বলতে পারছি। ও এই যে এখানে আমরা কি দিছিলাম, ওটাতে আমরা 29 হইছে, এটা আমরা দিছি কি 28। কিন্তু এটা তো কোনো আটকানোর কথা না। এটা তো আটকানোর কথা না। তারপরে আমাদের ক্ষমতাটা ছিল এখানে 240। ট্রান্সলেশন কিন্তু হইতেছে। আমরা যদি দেখি এখানে দেখেন ট্রান্সলেশন কিন্তু হচ্ছে। সো এখানে ট্রান্সলেশন হইতেছে, তাই না স্যার? যে ট্রান্সলেশন কিন্তু ট্রান্সলেশন হইতেছে, সে যখন আসছে তাকে এই অ্যাড্রেস দিচ্ছে, যখন রিপ্লাই আসতেছে তখন দিচ্ছে।
সেশন হইতেছে এখন পিং হইতেছে ঠিক আছে স্যার সো এখানে কি অ্যাড্রেস কি দিতেছি ক্লিয়ার তো স্যার আমরা যদি এখান থেকে পিন দিয়ে পিন পাবো এখান থেকে পিন দিলে পিন পাবো বলেন তো হ্যাঁ পাবো এপিসি থেকে দিলে এপিসি তো বন্ধ তাই না यस এপিসি কি এপিসি অফ না এপিসি ডিনাই করে দিয়েছি তাই না আমাদের পারমিট ছিল সেখানে আমরা ডিনাই করে রাখছি এজন্য পাবো তাই না স্যার স্যার শুরুতে ধরুন কি প্রবলেম হচ্ছে না এটা মানে ওই যে নেটের হয়তো গন্ডগোল হয়েছে মানে ইম্পর্টেন্ট যেটা এখানে বোঝা আমার এই রাউটিংটা ঠিক আছে কিনা এটা দেখা ঠিক আছে কিনা यस কি আমার এইখানে 0.0 তে যাওয়ার জন্য কার কাছে পাঠাবে 201 202 203.1 এখানে পাঠাবে আর এইখানে এই নেটওয়ার্কে যাওয়ার জন্য এখানে পাঠাবে यस এটা দেওয়া আছে কিনা মানে ইম্পর্টেন্ট যেগুলো বুঝা দেওয়া আছে তাই না স্যার হ্যাঁ यस এই দুইটা দেওয়া আছে কিনা তারপরে কি এই রুটারে গিয়ে এটাকে পারমিট করা এটাকে ডিনাই করা আছে কিনা এটা কি যে লিস্ট 1 এ আছে কিনা তাই না সো এটা দেখার বিষয় সো রান দিয়ে আমরা দেখতে পারি যে কি এটা কি আছে লিস্ট 1 এ আছে কিনা ঠিক আছে এটা মনে হয় আরেকটা নিছি এটা মনে হয় আগের ক্লাসটা নিছি তিনটা তাই না জি স্যার তিনটা ইন্টারভেস হ্যাঁ এই দেখেন এখানে আগের ক্লাসটা ঠিক আছে তিনটা ইন্টারভেস না দুটা এটা সেভ করলাম না স্যার ডেট দিয়া তো সেভ করার আগে কেটে না সেভ করা আছে স্যার ডেট দিয়া দেখেন এইটা না জি স্যার ঠিক আছে কিনা এটা একটা ইম্পর্টেন্ট পার্ট ওই এসকিপি করা আছে যেটা 203 এর সাম অফ
201 202 203.2 এখানে আমার অডিট ইম্পর্টেন্ট ডিফল্ট অপশন তাই না জিরোতে যাওয়ার জন্য এটা দরকার এখান থেকে যদি একটু পিন দিয়ে পিন পাচ্ছি এখান থেকে পিন দিয়ে যেহেতু সবই ঠিক আছে পাওয়ার অবশ্যই something is wrong যে ওইখানে কমাটা দিছিল না এটা একটা রিজন হতে পারে আইপি অ্যাড্রেস কি inside the person now. ট্রান্সলেশন হইতেছে এটা শিওর কারণ আমরা ট্রান্সলেশন দেখতে পাচ্ছি বাট আমরা এই মিউটটা পাইতেছি না তার মানে রাউটিং এর কোনো গন্ডগোল আছে আমরা এখানে যদি পিন দিই দেখেন ইপিসি থেকে পিন পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে পিন রিপ্লাই পাচ্ছি না বাট এখানে গিয়ে যদি আমরা ট্রান্সলেশন দেখি শো আইপি ম্যান ট্রান্সলেশন তাহলে দেখেন যে ট্রান্সলেশন হইতেছে সেটা দেখা যায় তাই না এই পিসিটা কি করছে রুটার কাছে আসছে তাকে কি অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেস দেওয়া হয়েছে সে কোথায় যাইতেছে এই যে এখানে যাইতেছে তাই না তার মানে ট্রান্সলেশন কিন্তু হইতেছে ব্যাপারটা হইতেছে আমার এটা প্যাকেটটা পিন হয়ে এদিকে যাচ্ছে বাট আমার রিপ্লাই আসার সময় এই জায়গাতে কোথাও গন্ডগোল হইতেছে ঠিক আছে অথবা এখানে রিপ্লাই ব্যাকে ট্রান্সলেশনে গন্ডগোল এখানে গন্ডগোল দেখার জন্য আইএসপি তে কি আছে আমার
201 203 সরি 200 ডট 200 ডট 200 ডট 200 তাই না স্যার এই যে অ্যাড্রেসটা 0/29 তাই না এই অ্যাড্রেসটাতে রিপ্লাই আসবে এই অ্যাড্রেসে রিপ্লাই আসলে এখানে দেওয়া লাগবে সেটা কি এখানে দেওয়া আছে অবশ্যই দেওয়া আছে হ্যাপি রুট 200 এই অ্যাড্রেসটা আসার জন্য 201 202 203.2 এখানে দিবেন রিপ্লাই তাই না সেটা করা আছে সোর্স করা যায় না এখানে আসছে রুটার দুইটা আছে মানে এখানে পাস করছে ফরওয়ার্ডিং করা যায় না কিভাবে ফাস্ট করা যায় কিভাবে জানবেন এখানে এসে আটকে দিচ্ছি না মাঝখানে ক্লিক করতে হবে
একটু খেয়াল করে তো স্যার, আমার এখানে রাউটিং টেবিলে থাকা লাগবে এনি নেটওয়ার্কের জন্য কোথায় পাঠাবেন? এখানে কোথাও ভুল আছে কিনা? আমার 203 201 202 203 এখানে পাঠিয়ে দিয়েছে। ইয়েস, ফাইন। এবং আমার নেট করতেছি যদি এই অ্যাড্রেসগুলি নিয়ে আসে, নেট করতেছি যদি তাকে লিস্ট 1 এর অ্যাড্রেসগুলি নিয়ে আসে 192.168.10.0, এটা তো 10.0 করছি তাই না? 0.0.255 এটা পারমিট আকারে আছে এবং এটা যদি আসে তাকে নেট খুলে কি রাখছি, এইগুলিতে ভুলতো নাই তাই না? নেট খুলে কি রাখছি আমরা এই অ্যাড্রেসগুলি রাখছি, এখানে কোনো ভুল খুঁজে পাই না। ইনসাইডও ঠিক আছে, ইনসাইডও ঠিক আছে, আউটসাইডও ঠিক আছে। পারমিটও ঠিক আছে। আচ্ছা, আরেকটা ওইটা চলে যাবে, এটা চলে যাবে না? সরাসরি ইউটিউবে আপলোড করে দেয়, সরাসরি ইউটিউবে আপলোড করে দেয়, তাকে আমরা ড্রাইভে দিতে দিই। দেখি আমরা এটা সরাসরি করা যাবে। হ্যাঁ, অবশ্যই অনেক সময় মোবাইলটা প্র্যাকটিস করা গেছে। আমরা এখানে দেখি দেখেন যে এটার সাথে ডিফারেন্স দেখতেছেন তো কি ভুল আছে? আমরা শুধু নেট ম্যাক্সটা ডিফারেন্স যে দুটো নিতেছিল তাই না? এটা কি ইনসাইড ছিল, এটা ইনসাইড ছিল, এটা আউটসাইড, ঠিক আছে না? ওই অ্যাড্রেসটা এটাই ছিল এবং এখানে লিস্ট 1 এ এটা পারমিট ছিল, আইপি রুট এটা, ঠিক আছে না? মানে এটা ভেরিয়েবল, যেটা ভেরিয়েবল সেটাই। ওখানে 200 লেখাটা কেমন বড় বড় লাগছিল না? এই না কোনো ডিফারেন্স আছে ওইটা আর এটা? ও একটা কাজ করতে টেক্সট পড়ে নিতে এটা হচ্ছে আমার অরিজিনালটা, এটা হইছে স্যার। আর জিরোটার থেকেও নেই, এটা না
এই তো মেইন, আর তো কোনো কিছু নাই আছে। ওইটাতে দেখি এটার সাথে এটা ডিফারেন্স আছে, শুধু মানে ইয়া দেওয়ার দরকার নেই। ও দেখছেন এখানে কি করছি আমরা, এটা তো আরেকটা সাবজেক্ট মাস্কের অ্যাড্রেস। স্যার ওই যে শুরুতে বলতেছিলাম স্যার 1 থেকে 9 হ্যাঁ শুধু 1 হবে। হ্যাঁ হ্যাঁ শুধু 1 হবে এখানে। এটা শুরুতে বলছিলাম তাহলে আর বলো নাই কেন, এইটার জন্যই তো এই পাইছি। দেখো আমরা কি করছি, আমরা অ্যাড্রেস দিছি কত, যে নেট পুলে কি দিছি, নেট পুলে দিছি 240, তাই না? তাহলে তো 201 না, এটা বলে 1 থেকে 15, কিন্তু আমি এখানে দিছি 201, তাহলে হবে কোথায়? আর যদি এখানে 201 দিই তাহলে আমাকে অবশ্যই কি করা লাগবে, ওই যে রাউটিং টেবিলে, এই রাউটিং টেবিল এখানে আমার লেখা লাগবে কত বলো, এখানে এটা লিখতে পারবো না, কোথায় গেল রাউটিং টেবিল, এই যে এখানে, এই যে এখানে দিচ্ছি 200.0, তখন তো 0 হবে না। 16 এর মাল্টিপ্লিকেশন কত হয়, 8 16 কত না 8 না 16 32 64, তারপরে 16 কত হয় 82, তারপর 16 96, তার মানে আমার এখানে দেওয়া লাগবে 196, তাহলে কি এটা কি সিম্পল একটা, তাই না? আমাদের ভুল কোথায় হয়েছে, এখানে দিয়ে আর এখানে এটার পরিবর্তে কি করা লাগবে, 1 লেখা লাগবে, তাই না? এটা কি নো এখন বলতেছে আমি ইউজ করে দিচ্ছি না, এটা টেস্ট করতে পারবো। পিন কি করা আছে, আছে পুরাটা বলতেছে আবার নতুন করে করা লাগবে, মানে এটা অলরেডি ইউজড, মানে ওই যে চলতেছে। এনিওয়ে আমরা এটাকে এটা পরিবর্তে এখন এটা করে দিই, সমস্যা তো নেই। Something is wrong. ঠিক আছে, যদি টেস্ট করে দিতে পারতাম তাহলে একবারে পারফেক্ট, এটা যদি কমান্ড দিত তাহলে পারফেক্ট। ঠিক আছে, এনিওয়ে লেটস সি, দেখি Viene
দুশিয়ারে যায় না দুশিয়ারে নিয়ে যদি পুরো প্রথমটা নেয় তাহলে এই নেটগুলো ডেস্ট্রয় হয় না, এই জন্য হচ্ছে না। তাহলে দ্বিতীয়টাই এখন অ্যাকসেপ্ট করছে, এটা যেহেতু পায়নি অ্যাকসেপ্ট করছে। সো এখানে যদি আমরা একটু ট্রান্সলেশন দেখি, এই ট্রান্সলেশন হচ্ছে তাই না, 2000 দিচ্ছে, এটার পরিবর্তে 1.10 এবং এখান থেকে আমরা বিং দিটা কি পাইতেছি, রিপ্লাই পাচ্ছি। ওয়ারএস এখান থেকে আমরা এখান থেকে আমরা রিপ্লাই পাচ্ছি না, মিস হয়ে গেছে তাই না স্যার। তো আমরা যদি এখান থেকে অ্যাক্সেস না, এই স্ট্যাটিস্টিকটা যদি দেখতে চাই, একটা ট্রান্সলেশন হইতেছে, ঠিক আছে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যেটা, যেমন আমি যদি আরো একটা পিসি নেই, এবং এখান থেকে আমি যদি ইস্যুগুলি আবার একই দেখেন আমার কি হবে, একই অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস একটাই থাকবে, আইপি অ্যাড্রেস কি থাকবে, একটাই থাকবে, বাট ডিফারেন্ট পোর্ট অ্যাড্রেসে কি করবে সে ট্রান্সলেট করবে। আমরা এখানে যাই, দেখেন এখানে এই 10.10 এর জন্য কি দিছে, 200.1 দিছে না স্যার, এখানে কি করবে, একই দিবে, একটা 10.11 এর জন্য, একটা 10.10 এর জন্য। মাঝে মধ্যে 11 আছে, বাট দেখেন অ্যাড্রেস কি দিছে 10.11 এর জন্য অ্যাড্রেস কি দিছে 1, আবার 10.10 এর জন্য অ্যাড্রেস কি দিছে 1 ই দিছে, বাট কি পোর্ট অ্যাড্রেস কি ঠিক আলাদা। ক্যালকুলেট করছেন তাই না, তাহলে এই টুলতে এটা কি প্যাড কাজ করতেছে। আমাদের ট্রান্সলেশন কিন্তু তখন হইতেছিল, মানে আমাদের যে প্রবলেম হইতেছিল, ট্রান্সলেশন কিন্তু হইতেছিল, কারণ ট্রান্সলেশন আমি অ্যাড্রেস দিয়ে দিছি, ট্রান্সলেশন করতেছে। বাট যখন এখানে তো রাউটিং টেবিলে বলা আছে কি 200.0 বাট আমি তো দিয়ে রাখছি ওইখানে দিছি 205, এবার তার রাউটিং এ কি করতে পারতেছে না, এটাকে সে ফরওয়ার্ড করতে পারতেছে না, তাই না, বুঝি না, কারণ আমার এটা রাউটিং টেবিলে কি বলা আছে যে 200.0 কত 29, এইখানে আসলে এখানে পাঠায়। যখন সে অ্যাড্রেস নিয়ে বাইরে হইতেছিল তখন সে কি নিয়ে দিয়েছিল 200.5, তাহলে সে নিয়ে বাইরে হইতেছিল 200.200.200.205, বাট এখানে তো 205 অ্যাড্রেস নাই, আছে এখানে আছে হলো 1 থেকে ফর एग्जांपल না 1 থেকে 7, তাই না। এবার যখন সে রিপ্লাই দিতেছে 205 দিয়ে রিপ্লাই দিতেছে, তো এবার তার রাউটিং টেবিলে তো 205 কই দিবে, সে আর খুঁজে পাচ্ছিল না, যার ফলে যে এখানে দেখছেন সিমুলেশন দেখা যায় যেখানে ক্রস হইতেছে, তারপর এখানে রাউটিং টেবিলে আমরা যদি অ্যাড করে দিতাম 205 হলে এখানে দিবে, তাহলে আবার দিত। মানে এখান থেকে একটা শিক্ষা হলো যে আইপি অ্যাড্রেসে কি যখন যাই করা থাকবে এটা কিন্তু খুবই, তাই না, একটু উল্টাপাল্টা হয়ে গেলে দেখেন একটা সাবনেট থেকে একটা নেট থেকে আরেকটা নেটে চলে গেছে, তাই না। তো যার ফলে আমাদেরটা হচ্ছিল। ঠিক আছে, কোনো কোশ্চেন রিলেটেড? সো কয়টা কমন শিখছি স্যার? 3টা, তাই না। কি কি? আইপি রুট এর, তারপরে কিভাবে অ্যাক্সেস লিস্ট রান করতে হয় পারমিট, তাই না, তারপরে কিভাবে নেট পুল ডিক্লেয়ার করতে হয়, এবং লিস্ট 1 থেকে নেট পুলে কিভাবে পারমিট করতে হয়, তাই না স্যার। বাট এখানে ইম্পর্টেন্ট কি দেখলাম যে অবশ্যই রাউটিং যদি ঠিক মতো না থাকে তাহলে সবই উল্টা হবে।
এই জন্য সবচেয়ে বেস্ট এই যে দেখেন স্ট্যাটিক রাউটিং এর এটা একটা ক্লাস হলো যে স্ট্যাটিক রাউটিং এ কত কি হয় প্রবলেম। সো হোয়াট অ্যাবাউট যদি এগুলি আমার নিজের হাতে না করা লাগতো, এই যে রাউটিং এর যে কি রাউটিং এর যে টেবিলটা সেটা আমি নিজে এন্ট্রি না দিয়ে যদি রুটটা নিজে নিজে করতো তাহলে ভালো না? এটাই কি ডাইনামিক, এটাই ডাইনামিক রাউটিং আমরা নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে? তো এটা একটা আমাদের বেস্ট প্র্যাকটিস হলো কেন স্ট্যাটিক রাউটিং সমস্যা, তাই না? ক্লিয়ার? এবং এতে নেক্সট আর মেকআপ হবে না, মানে এই মেকআপ মিস করলে নেক্সট মেকআপ আর হবে না। কি না কবে নেবেন স্যার?